আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স রেসিপি। তো এই রেসিপিটা আমরা কম বেশি সবাই মেক করে থাকি। আমি জাস্ট আজকে আমার প্রিপেয়ার করার ওয়েটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে ডিম পরোটা। তো আমি এটা মেক করছি ডিম পরোটা তো অবশ্যই, তবে এটা ডিমময় ডিম পরোটা। কেননা এটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে থাকছে ডিমের টেস্ট এবং ডিমের একটা ভাইব। তো চলুন দেখে নিচ্ছি আমার এই ডিম পরোটা মেক করতে করতে আমার কি কি লাগছে। এটা অন্যান্য নর্মাল পরোটাগুলোর মতো একদমই যেরকম সফট না, আবার একদম হার্ড না। এটা কিছুটা ক্রিস্পি এবং নরম হবে খেতে, অনেকটা বিস্কিট, কেক, পরোটা সব কিছুর সংমিশ্রণ। তো এইভাবে এই পরোটাটা আপনারা চাইলে একবার মেক করে দেখতে পারেন। আই থিঙ্ক এটা ভালো লাগবে, একটা ডিফারেন্ট টেস্ট এটা আপনাদের টেস্ট বারে অ্যাড করবে। তো এই পরোটাটা তৈরি করতে আমার যা যা লাগছে এখন আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। তো যেহেতু ডিম পরোটা, ডিম তো অবশ্যই লাগছে। আমি এখানে একটা ডিম, হাফ মাগ দুধ, স্বাদ মতো চিনি এবং লবণ, সাথে গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে এই ডোটা মেক করেছি। আমি একটুও পানি ইউজ করিনি। আর দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল বা খাবার তেল। তো আমি খুব সফট করে ডোটাকে মেক করে নিয়েছি এবং 10 মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা অনেকটা সফট। তো আমি এটাকে দুইটা পর্শনে ভাগ করে নিচ্ছি। একটা ডিম, দুধ দিয়ে আমি যেই ডোটাকে মেক করেছি সেটাকে আমি দুইটা পর্শনে ভাগ করে নিচ্ছি। তো আমি দুইটা পর্শনে দুইটা পরোটা মেক করে নেব। দেন নেক্সট স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কম বেশি সবাই আমরা জানি কীভাবে পরোটা মেক করতে হয়, এটা দেখানোর কিছু নেই। তো নর্মাল ওয়েতেই আমি পরোটাগুলোকে মেক করে নেব। আপনারা কারা কারা ডিম পরোটা খেতে পছন্দ করেন অথবা আমার এই রেসিপির মতো করে ডিম পরোটা মেক করেছেন, কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটি বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো আমি পরোটাগুলোকে মেক করে নিচ্ছি। দুইটা পরোটাই আমি অ্যাজ ইউজুয়াল নর্মালি আমরা যেভাবে পরোটা মেক করি সেভাবেই আমি মেক করে নিচ্ছি। এটা প্রত্যেকটা স্টেপে আমি ডিম অ্যাপ্লাই করেছি, ডো থেকে শুরু করে একদম লাস্ট স্টেপ পর্যন্ত। তো আমি এটাকে ডিমময় ডিম পরোটা বলছি, কারণ এটা প্রত্যেকটা স্টেপেই আছে ডিমের স্বাদ, ডিমের টেস্ট এবং ডিমের একটা ব্যবহার। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার পরোটাগুলো অলরেডি মেক করা হয়ে গেছে। এটা নর্মাল, খুব ভারী হবে না, আবার একদমই যে পাতলা করে মেক করেছি তাও না। তো দেখতেই পাচ্ছেন এটা কীরকম পুরুত্ব হয়েছে। তো আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এইভাবে চাইলে আপনারা মেক করেও এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং খাওয়া যায়। তো আমি একটা পরোটাকে নিয়ে নিয়েছি এখানে একটা প্লেটের মধ্যে। দেন আমি নেক্সট স্টেপটা দেখিয়ে দিচ্ছি। আমি এটার ভেতরে একটা ডিম অ্যাপ্লাই করব। তো নর্মালি আমরা মোগলাই হয় যে ডিম বা কিমা অ্যাড করি সব কিছু মিক্স করে, বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমি অ্যাড করব। তো নিয়ে নিয়েছি ফাটিয়ে এখানে একটা ডিম। এখন আমি এটাকে এখানে কেয়ারফুলি দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে এটার সাথে আমি কিছু জিনিস এখানে অ্যাড করব। অল্প পরিমাণে সল্ট এবং ব্ল্যাক পেপার পাউডার। তো এই জিনিসগুলো এখানে অ্যাড করে দেব। এটা একটু টেস্টটা এনহ্যান্স করবে জাস্ট, আর কিছুই না। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বা মরিচ, কাঁচামরিচ এগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে কিছু অ্যাড করছি না। তো আমি এখানে আরেকটা পরোটা যেটা মেক করে রেখেছি সেটা এখন এটার উপরে দিয়ে কভার করে এটাকে ফিক্স করে দেব। তো এই তো দিয়ে দিচ্ছি আমি এখানে আরেকটা পরোটা যেটা আমি মেক করে রেখেছিলাম। দেন আমি এটাকে কভার করে চারপাশটাকে একটু হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে অল্প অল্প প্রেস করে ফিক্স করে নেব। এটা খুব বেশি প্রবলেম করবে না ফিক্স করতে বা খুলে আসবে না, যেহেতু ভেতরে ডিম আছে এবং ডিম দিয়ে ডোটা মেক করা, সো একটু স্টিকি ভাব থাকবে। একটু প্রেস করে দিলেই এটা ফিক্স হয়ে যাবে। রেসিপিটি বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো এই তো রেডি করা হয়ে গেছে আমার ডিমময় ডিম পরোটা। তো এখন আমি এটাকে চলে যাব নেক্সট স্টেপে। এটাকে আমি ভাজতে চলে যাব। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে পরোটাকে ভাজি বা ফ্রাই করি সেভাবেই করে নেব। তবে আপনারা চাইলে এই ক্ষেত্রে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি ডুবো তেলে করছি না, আমি নর্মাল যেভাবে আমরা পরোটা সাধারণত করি সেভাবেই করছি।
আমি চুলায় তাওয়া দিয়ে দিয়েছি, সেটাকে গরম করে দুইটা পাশে আমি দুইটা সাইড আমি হালকা করে সেঁকে নেওয়ার পর দেন আমি এখানে একটা ডিম এখানে ফেটিয়ে রেখেছিলাম। এটাতে আমি গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম। তো এই ডিমের মধ্যে আমি এটাকে সিঙ্ক করে দেন এখানে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো। তো এখন আমি এটাকে খুব কেয়ারফুলি তাওয়াতে দিয়ে এটাকে ফ্রাই করে নেব। এটাকে এখন আমি তেলের মধ্যে খুব কেয়ারফুলি দিয়ে এটাকে ভেজে নেব উল্টে পাল্টে। এই পর্যায়ে এটাকে খুবই লো হিটে উল্টে পাল্টে কেয়ারফুলি করতে হবে। আপনারা চাইলে এভাবে মেক করতে পারেন। আই থিঙ্ক এটা টেস্টের একটা ভ্যারিয়েশন আনবে, কারণ এটা যেরকম একদমই ক্রিস্পি না, একদমই সফট না, আবার একদমই এটা হার্ড না। এটা অনেকটা সফট বিস্কিটের মতো ফিল হয় খেতে, এবং ডিমের একটা লেয়ার ক্রিয়েট করে, এটা পুরোটা পারাটাতে কয়েকটা লেয়ার ক্রিয়েট করে, তো ডিফারেন্ট একটা টেস্ট আসে, খুবই ভালো লাগে খেতে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আসলে টেস্টটাকে সেভাবে এক্সপ্লেইন করা যায় না, তো এভাবে ট্রাই করে আপনারা এটার ফিলটা পেতে পারেন। এটা খাওয়ার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, সালাদ বা সসের সাথে খুব সহজে এবং মজা করে তৃপ্তি করে খাওয়া যায়। এবং এরকম একটা পরোটা হলেই 2 থেকে 3 জন মেম্বারের জন্য গুড এনাফ একটা ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স রেসিপি হয়ে যায়। তো উল্টে পাল্টে খুব লো হিটে আমি এটাকে মুচমুচে করে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এটাকে এখন একটা ডিশের মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি। তো এটা খেতে আসলেই দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন, আই থিঙ্ক ভালো লাগবে। তো রেসিপিটি বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে অনুপ্রাণিত করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি একটু কেটে দেখিয়ে দিলাম, ভিতরে লেয়ার লেয়ার হয়ে গেছে প্রত্যেকটা, এবং খেতে দুর্দান্ত ছিল। ভিতরে পুরোটাই প্রপারলি কুক হয়েছে, যেহেতু আমি এটাকে অল্প হিটে উল্টে পাল্টে অনেকটা সময় ধরে কুক করেছি, এবং ডিম দেওয়ার কারণে ভেতরটা হার্ড হয়ে যায়নি। এটা নরম ছিল, বাট একদমই যেরকম সফট থাকে তুলোর মতো নরম সেরকম কিছুই না। এটা বিস্কিট, কেক এবং পরাটার একটা সংমিশ্রণের একটা টেস্ট এবং ফিল আসবে, প্লাস একটা মোগলাই একটা ভাইব আসবে। তো আপনারা এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন এটার প্রপার টেস্টটা বোঝার জন্য। আমি এটাকে কেটে এভাবে সার্ভ করে দিয়েছি, সাথে আমি এখানে নিব সালাদ, পেঁয়াজ এবং সস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।